আরো একটা গুরু দায়িত্ব আমার উপরে আছে, সেটা হলো মাননীয়াকে ভবানীপুরে হারানো। তাই আমাকে পৌঁছাতে হবে ভবানীপুরে, সভা রয়েছে। তাই আপনাদের সকলকে প্রথমেই আমি আমার অন্তর থেকে শ্রদ্ধা, শুভেচ্ছা, অভিনন্দন এবং হরিবোল মন্ত্রের মধ্য দিয়ে আমাদের সনাতন সংস্কৃতি, ভারতীয় সংস্কৃতি, আমি সবাইকে গণদেবতা, জনতা জনার্দন, হরিণঘাটা বিধানসভার ভারতীয় জনতা পার্টির দেবতুল্য কার্যকর্তাগণকে শ্রদ্ধা প্রণাম নিবেদন করি। আমাদের মঞ্চে উপবিষ্ট আছেন, তার গানে, কবিতায়, বক্তব্যে গোটা বাঙালি সমাজকে যিনি উদ্বুদ্ধ করেন, যিনি শুধু বঙ্গের সীমাবদ্ধ নয়, ত্রিপুরা, আসাম, উত্তরপ্রদেশ, উড়িষ্যা, যেখানেই আমাদের বিশেষ করে হিন্দুরা থাকেন, মতুয়া সমাজ থাকেন, এবং সর্বোপরি যারা কবিগান ভালোবাসেন, তারা সবাই অসীম সরকারকেও ভালোবাসেন। উনার বিধানসভার গত 5 বছরে পারফরমেন্স আমি নিজে সাক্ষী। আমাদের বিধানসভার অধিবেশন লাইভ হয় না অন্য রাজ্যের মতো, তাই আপনারা দেখার সুযোগ পান না। অসীম সরকারকে যখনই বলার সুযোগ আমরা দিয়েছি, হরিণঘাটার কথা তিনি বিধানসভার মধ্যে মুখ্যমন্ত্রীর সামনে জোর গলায় তুলে ধরেছেন। বাঙালি শরণার্থীদের কথা তুলে ধরেছেন। পশ্চিমবঙ্গে হিন্দু সমাজের প্রতি অত্যাচারের কথা তুলে ধরেছেন। হরিণঘাটার শিক্ষা, স্বাস্থ্য, রাস্তার কথা তুলে ধরেছেন। সেই অসীম সরকার, তাকে আমরা 1 নম্বর বোতাম টিপে 29 এপ্রিল ভোট দেব। এখানে দিদি মধুমিতা সরকার রয়েছেন, আমাদের জেলার জিএস, আমাদের অত্যন্ত ঘনিষ্ঠ নেতা নৃপেন বিশ্বাস মহোদয় রয়েছেন, এবং আগামী দিনে ভারতীয় জনতা পার্টি সরকার তৈরি করছে, আর নৃপেন বিশ্বাসকেও যথাযথ মর্যাদা দিয়ে আমরা কাজে লাগাবো। বিধানসভা কনভেনার সুভাষ দাস, ইনচার্জ আমাদের বারাসাত সাংগঠনিক জেলার বিশিষ্ট নেতা অনুপ দাস, শ্যামল ভট্টাচার্য ইলেকশন এজেন্ট, প্রণব ঘোষ জেলা কার্যকর্তা, আমাদের মধ্যে এখানে প্রবাসী কার্যকর্তা এসেছেন, उत्तर प्रदेश से 3 बार विधायक मान्यवर, आप मेरा दिल से आभार लेना, और पूरा हम लोग आपको स्वागत करता हूं। पिछले 3 महीने यहाँ आप काम कर रहा है। विजय तिलक जैसे आपको भी लगा है, वैसे सरकार भी को भी लगा देना। हमारे प्रणब घोष आছেন, সুরেশ সিকদার, জুয়েল মল্লিক, তাপস শাহ, বাণী ঘোষ, তুষার গাইড, মন্ডল সভাপতি বৃন্দ, কাশীশ্বর কীর্তনিয়া, বিপ্লব বিশ্বাস, অরিন্দম ভৌমিক, অরিজিৎ ভৌমিক, অনিক পাল, আমাদের সাতটি মোর্চার কার্যকর্তা মথুরা গোসাই, সাধু পাগল, কানাই বিশ্বাস, রতন বিশ্বাস, প্রফুল্ল দেবনাথ সহ সম্মানিত মঞ্চ, সাংবাদিক বন্ধুগণ, আপনারা গতকালে ঐতিহাসিক ভোট দেখেছেন। বয়স্করা জানেন, আমরাও দেখেছি, কারণ আমি 2001 থেকে 26 9টা কেন্দ্রে 8বার বড় ভোটে লড়লাম, ছোট ভোট বাদ দিলাম, মানে কাউন্সিলর ইত্যাদি।
আমি এইরকম শান্তিপূর্ণ এবং ভোটারদের উৎসাহের সঙ্গে ভোটদান কেন্দ্রে পৌঁছানো আমি দেখি। সবচেয়ে বড় কথা হলো পশ্চিমবাংলায় মুসলিম এলাকায় ভোট তো এমনি বেশি পড়ে, না থাকলেও মেরে দেয়। সকালে গামছা পরে বিকালে লুঙ্গি পরে, সকালে শাড়ি পরে বিকালে বোরখা পরে। কিন্তু হিন্দু জনতা এইভাবে বাড়ি থেকে বেরিয়ে ভোট করেছে আমি এই প্রথমবার দেখলাম। আমি 2001 বিধানসভা, 2004 লোকসভা, 2006 বিধানসভা, 2009-14 লোকসভা, 16, 21, 26 বিধানসভা লড়ছি। কখনো 70-72% বেশি আমি হিন্দু ভোট করতে দেখিনি গ্রামগঞ্জে। কলকাতা বা শহরে তো আরো কম পড়ে। 92.86% ভোট, 50,000 বুথের মধ্যে 15টা বুথে গন্ডগোল। দুটো করে ক্যামেরা, তার খোলা ছিল না, ক্যামেরার মুখ ঘোরাতে পারেনি। এই নির্বাচন প্রমাণ করেছে পশ্চিমবঙ্গে পরিবর্তন আসছে। আমি আর আলাদা করে সংখ্যায় যাব না, যেহেতু আমাদের সবার নেতা অমিত শাহজি আধুনিক ভারতের রাজনৈতিক চাণক্য। আজকে প্রেস কনফারেন্স করে বলেছেন 110-এর নিচে নামছি না। আমি আপনাকে বলি, আপনাদেরকে এই নির্বাচনে হরিণঘাটা তো দিতে হবে। যেখানে যত আত্মীয় স্বজন থাকেন সবাই ভারতীয় জনতা পার্টিকে জেতানোর কাজ করতে হবে। কেন বলবো আপনাদের, যা পাওয়া ভালো মন্দ তো আছে, এই তো অস্তিত্ব রক্ষার লড়াই। 47-এ যখন বাংলাদেশ অর্থাৎ পাকিস্তান তৈরি হয়, পূর্ব পাকিস্তান, বিভীষিকাময় দেশ ভাগ, শুধু আপনারা না, আমার মাকেও বরিশাল থেকে এক কাপড়ে পালিয়ে আসতে হয়েছে হিন্দু বলে। সেদিন পূর্ব পাকিস্তান, আজকের বাংলাদেশে 33% হিন্দু ছিল, আজকে মাত্র 7% হিন্দু বন্ধু। বিবাহিত মহিলাদের শাখা পরা নিষিদ্ধ, ধুতি পরা নিষিদ্ধ, গলায় তুলসী মালা বা আচার মালা রাখা নিষিদ্ধ, মৃদঙ্গ খঞ্জনি ডঙ্কা বাজানো যাবে না, হরিনাম গীতাপাঠ গায়ত্রী চণ্ডী মন্ত্র মাইকে বলা যাবে না। আর রতন মজুমদারকে বলা হয়েছে চাকরি ছাড়ো নয় ধর্ম ছাড়ো। গরিব রতন চাকরি ছাড়তে পারেনি, তাকে নোটারির কাছে গিয়ে শেখ শফিউল্লাহ হতে হয়েছে। একই অবস্থা আমাদের পশ্চিমবঙ্গে। আমাদের ভারতীয় মুসলমানদের নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু আমরা এই অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশি মুসলিম রোহিঙ্গাদের আমরা নেব না। হিন্দু যারা এসেছেন, আসছেন, তারা শরণার্থী। আপনি বলুন তো, 1951 সেন্সাসে আমরা সনাতনীরা 85% ছিলাম। লাস্ট জনগণনা 2011, আমরা 72।
বিরোধী দল নেতা, একটা ছোটখাটো দায়িত্বশীল পোস্টে আছি। আমরা 65 নিচে নেমে যাব, আর 41-এ আমাদের অবস্থা মুর্শিদাবাদের হিন্দুদের মতো। তাহলে সমাধান কি? সমাধান একটাই, রাষ্ট্রবাদী ডবল ইঞ্জিন বিজেপি সরকার। আমাদের সীমান্তে 600 মিটার এমন জায়গা আছে মমতা বন্দ্যোপাধ্যায় জমি দিচ্ছেন না। কাঁটাতারের বেড়া দিয়ে বিএসএফ এর চৌকি লাগানো যাচ্ছে না। তাই এমন সরকার আনুন 45 দিনের মধ্যে জমি দিয়ে কাঁটাতারের বেড়া তৈরি করতে পারে। আমাদের মতুয়া নমশূদ্র সহ বাংলাদেশে হিন্দু শরণার্থী, আপনি বলুন, আপনাদের লড়াই 47 থেকে চলছে বিআর ঠাকুরের নেতৃত্বে। 2019 ঠাকুরনগরে এসে মোদীজি বলে গেছিলেন, আমি সহনাগরিকত্বের মর্যাদা দেব। 20 সালে সিএ পাস হয়েছে, করোনা কোভিডের জন্য কার্যকর হয়নি। 2024 সালে 6 ফেব্রুয়ারি কার্যকর হয়েছে সিএএ। গোটা ভারতবর্ষে যত অ্যাপ্লিকেশন করেছে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে সবাই পেয়ে গেছে, কারণ রাজ্য কেন্দ্র একসঙ্গে কাজ করেছে। এখানে তো প্রথমে ভয় দেখানো হয়েছে যে কেন তোমরা আবেদন করবে, তোমাদের রেশন বন্ধ হবে, ভাতা বন্ধ হবে, তোমরা চাকরি চলে যাবে, তোমরা ডি হয়ে যাবে। তারপরে জনগণ বুঝেছে না, তৃণমূলের মিথ্যাচার। মমতা ব্যানার্জি সিএএ কে ছি বলেছিল, আর তৃণমূলের লোকেরা এখন সিএতে গিয়ে পোর্টালে আগে নাম তোলে। আজকে এসআইআর নিয়েও মিথ্যা প্রচার করা হয়েছে। 47 সাল থেকে আপনারা আসছেন, 2002 পর্যন্ত যারা এসেছেন তাদের সবার নাম ভোটার লিস্টে আছে। 2002 এর পরে যারা এসেছেন তাদের বেশ কিছু নাম ভোটার তালিকায় নেই। আপনাদের তো চিন্তা করার কোনো দরকার নেই। মোदी है तो मुमकिन है, চিন্তার এতটুকু কারণ নেই। সিএতে 91,000 অ্যাপ্লিকেশন আছে, কয়েক হাজার ইস্যু হয়ে গেছে, প্রত্যেক দিন ইস্যু হচ্ছে। আপনারা এখনো যারা অ্যাপ্লাই করেননি অ্যাপ্লাই করুন। সিএ সার্টিফিকেট ফাইল পেলেই আপনারা যে কোনো দিন ফর্ম 6-এ ভোটার তালিকায় নাম তুলতে পারবেন। যিনি সিএ এর বিরোধিতা করেছেন তিনি আমাদের হিন্দু শরণার্থীদের বিরোধিতা করেছেন। শুধু কি তাই, আপনি দেখেছেন অনুপ্রবেশকারী তকমা দিয়ে একমাত্র পশ্চিমবঙ্গের পুলিশ বাংলাদেশ থেকে এক কাপড়ে ধর্ম বাঁচানোর জন্য চলে আসা লোকেদেরকে জেলে পড়ত। রানাঘাটের জেল, বনগাঁর জেল, কৃষ্ণনগরের জেল, বারাসাতের জেল, রায়গঞ্জের জেলে গিয়ে দেখে আসবেন। রায়গঞ্জ তো 85 বছরের বৃদ্ধা মাকেও জেলে রেখেছে মমতার পুলিশ। যখন মোদীজির কানে গেল রোহিঙ্গাদের জামাই করে রেখেছে আর হিন্দুদের উপর অত্যাচার করছে। 2025 1 সেপ্টেম্বর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী একটা সার্কুলার দিলেন, বলে বাংলাদেশ থেকে আসা কোন হিন্দুকে কোন রাজ্যের পুলিশ
টাচ করতে পারবে না। 31/12/2024 পর্যন্ত যারা এসেছেন, এরপরেও আপনারা চান গ্রেটার বাংলাদেশ হোক, এটা আপনারা চান জামাতের হাতে যাক, এটা তো হরিণঘাটা কাছেই নগরকড়া। মনে আছে সরস্বতী পূজায় আমি এসেছিলাম, মনে আছে? তৃণমূলে হালিম শেখ নাকি আমিন, মোহাম্মদ আমিন নাকি নাম, বুথসভাপতি, প্রাইমারি স্কুলে হেডমাস্টারকে গিয়ে বলছে এখানে আমরা সংখ্যায় বেশি, সরস্বতী পূজা হবে না। সরস্বতী পুজো করতে বাধ্য করেছি, আমি নিজেও পুজোতে এসেছিলাম। এগুলো ভুলে যাবেন না আপনারা। এটা চিচিংবাজকে এখানে প্রার্থী করেছে তৃণমূল। তো অসীমবাবু উদারলো, স্কুটি নিতে কমপ্লেন করলো, নামটাই বাদ চলে যেত। আমি জানি কারণ। বিরোধী দল যখন বিজেপি হচ্ছে তখন এমএলএ দিলেন, আর বিজেপি যখন সরকারে আসছে এখানে আইটিআই হবে, হসপিটাল হবে, ভাঙা রাস্তাগুলো মেরামত হবে, এখানকার ছেলে মেয়েরা শিক্ষিতরা চাকরি পাবে, বাইরের রাজ্যে চলে যাওয়া পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফিরিয়ে হাতে কাজ আমরা দেব, নারী সুরক্ষা দেব, বাংলাদেশ থেকে আসা হিন্দু শরণার্থীদের বুকে আগলে রাখবো। তখন আপনারা অসীম সরকারকে বিপুল ভোটে জেতাবেন না। আমি স্পষ্ট ভাবে বলতে পারি, 16তে 3, 21-এ 77, এবারে 177, কিচ্ছু করতে পারবে না। এসআইআর 91 লক্ষ নাম বাদ গেছে। হ্যাঁ, আমরা স্বীকার করি 3-4 লক্ষ এমন লোকের নাম গেছে যাদের নাম তোলা উচিত এবং তারা সিএ এর মাধ্যমে তাদের নাম উঠবে, কিন্তু 90% ক্ষতি তৃণমূলের হয়েছে। মৃত ভোটার, ভুয়া ভোটার, ডবল ট্রিপল এন্ট্রি ভোটার আর বাংলাদেশের অবৈধ অনুপ্রবেশকারী মুসলমান ভোটারদের নাম বাদ গেছে। তাই তৃণমূলের জেতার কোনো সুযোগ নাই। গতকাল সাফ করে দিয়েছে মালদা থেকে আলিপুরদুয়ার, মুর্শিদাবাদেও আপনারা লিখে রাখুন, ফারাক্কার মতো সিট জিতবো আমরা, জঙ্গিপুরের মতো সিট জিতবো আমরা। আর পুরুলিয়া তো শূন্য তৃণমূল, বাঁকুড়া শূন্য, পূর্ব মেদিনীপুর তো 16-0। আপনারা এমন সরকার আনুন পশ্চিমবঙ্গে যে সরকার রাষ্ট্রের সুরক্ষা আর পশ্চিমবঙ্গের প্রগতির জন্য কাজ করবে। আমাদের নেতা নরেন্দ্র মোদীজি ব্রিগেডের সমাবেশ থেকে বলেছেন শুধু বর্ডারের জমি দেওয়া নয়, বিশ্বকর্মা যোজনা চালু হবে হাতের যারা কাজ করেন। আয়ুষ্মান ভারতের কার্ড পাবেন, 5 লাখ টাকা পর্যন্ত চিকিৎসা ফ্রি। সোলার আলো লাগবে, ইলেকট্রিকের বিল দিতে হবে না। প্রধানমন্ত্রী সূর্য ঘর, নদে জল পাবেন, গোটা ভারত পেয়েছে। তৃণমূল এখানে করতে দেয়নি, জল জীবন মিশন। রাস্তাঘাট, এয়ারপোর্ট, 61টা বন্ধ থাকা রেল লাইনের কাজ, তাজপুরে কুলপিতে অগভীর সমুদ্র বন্দর, টাটাকে ফিরিয়ে এনে শিল্পে জোয়ার, ভারতীয় জনতা পার্টির অঙ্গীকার। আমরা মহিলাদের জন্য কি করব বলেছি, আর
আজিকর, সন্দেশখালী, হাঁসখালী, কামদুনি, ময়নাগুড়ি, মাটিগাড়া, ভক্তড়ি যত মহিলাদের উপর অত্যাচার হয়েছে মমতা ব্যানার্জি ধর্ষকদের পক্ষ নিয়েছেন। মহিলাদের বলেছেন রাত্রে বেরোতে না, আমরা যত অত্যাচার আপনাদের উপর রয়েছে কেসগুলোকে রিওপেন করব, 6 মাসের মধ্যে ওদের জেলে পাঠানোর ব্যবস্থা করব। মহিলাদের জন্য দুর্গা স্কোয়াড, প্রতি সাব ডিভিশনে একটি মহিলা থানা, প্রতি থানায় মহিলা হেল্প ডেস্ক আর 2টো মহিলা ব্যাটালিয়ন পুলিশে, একটি মাতঙ্গিনী হাজরার নামে, একটি রানী রাসমণির নামে। 33% মা দিদি বোনকে মোদীজি এমপি এমএলএ করতে চেয়েছিলেন। জামাতের কোথায় এই নারী বিরোধী তৃণমূল ইন্ডি জোটের কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে লোকসভায় মহিলা সংরক্ষণ বিল পাস করতে দেয়নি। যারা লোকসভাতে মহিলাদের এমপি এমএলএ করার ক্ষেত্রে নো 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 বলেছে, 29 তারিখ মা বোনেরা, দিদিরা, আপনারাও ইভিএম গিয়ে তৃণমূলকে নো 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 করবেন। ভারতীয় জনতা পার্টি রাজ্য সরকারের চাকরিতে 33% মহিলাদের সংরক্ষণ দেবে। 100টা চাকরি হলে 33টা মহিলারা পাবে। 1,500 টাকা অতি ভুলে যান, 1,500 অতি 1 জুন 3,000 টাকা অ্যাকাউন্টে মা বলে দেয়। উচ্চ মাধ্যমিকের পরে উচ্চ শিক্ষা নিতে চায় আমার বোনটি, এককালীন 50,000, চাকরির পরীক্ষা প্রস্তুতিতে 15,000, এক্সাম ফি লাগবে না। আমার যুবক ভাই বন্ধুরা, ডিসেম্বরের মধ্যে 6 লক্ষ চাকরি ওএমআর ভিত্তিতে কার্বন কপিতে লিখবেন। পার্থ চ্যাটার্জির মতো 2 নম্বরই করতে পারবে না খাতায়। 70 পেয়েছেন তো 70, একটা কপি বাড়ি নিয়ে আসবেন। বিজেপি চেঞ্জ করে দিবে পরীক্ষা সিস্টেম। ওএমআর সে চাকরির বয়সের ঊর্ধ্বসীমা আবেদনে 5 বছর বাড়ানো হবে। চাকরির পরীক্ষায় কোনো ফি লাগবে না। আপনাদেরও 1,500 টাকা অতীত। আপনারাও 1 জুন থেকে বেকার ভাই বোনেরা 3,000 টাকা পাবেন মাসে। কতদিন পাবেন? তৃণমূল বলছে 5 বছর দেবে, আমরা বলছি যতদিন না চাকরি দেব ততদিন দেব। মাঠ থেকে 3100 টাকা করে ধান কিনবে বিজেপি, আলু কিনবে বিজেপি, সার পাবে কৃষকরা ভর্তুকি মূল্যে সমবায়ের মাধ্যমে, মহিলাদের সরকারি বাসে ভ্রমণ ফ্রি, বিধবা বার্ধক্য ভাতা 1,000 টাকা অতি 1 জুন থেকে ডবল 2,000 টাকা করে পাবেন। আমরা প্রধানমন্ত্রী আবাস যোজনা চালু করব। ওই টাকাতে ঘর হয় না, যে টাকা দিলে ঘর হয় ওটাই হবে। স্বচ্ছ ভারতের শৌচালয়, প্রধানমন্ত্রী সূর্য ঘরে সোনার আলো, জল জীবন মিশনে নলে জল, ভারতীয় জনতা পার্টির অঙ্গীকার। পরিযায়ী শ্রমিকদের বাড়িতে ফেরানো, ভারতীয় জনতা পার্টির সংকল্প। মোদীর বিজেপিকে সুশাসন আনতে 15 বছর চোরকে দিলেন, 34 বছর বাম, 5টা বছর রামকে দেওয়া বিনম্র আবেদন জানালাম। ভবানীপুরে অনেক প্রোগ্রাম আছে, ইচ্ছা থাকলেও কথা বাড়াবো না।
কালকে নন্দীগ্রামে সব গুন্ডাকে বোতলে পুরে দিয়েছিলাম। শেখ সুফিয়া, সাউদে, শামসুল, আল কাজী সব বোতল পোড়া ছিল, কেউ ভোটও দিতে পারে না। একদম সোজা করে দিয়েছে ইলেকশন কমিশন। গুন্ডা মুক্ত ভোট হবে, আগে ভোটদান পরে জলপান। এই লড়াই নিজের জন্য নয়, আগামী প্রজন্মের জন্য। এইভাবে বাংলার সর্বনাশ আমরা হতে দিতে পারি না। আপনারা তো শুধু অসীম সরকারকে আশীর্বাদ দিচ্ছেন, আমার জন্য আশীর্বাদ থাকুক ভবানীপুরের জন্য। সবাই আশীর্বাদ করুন, যাতে ভবানীপুর থেকে এই অত্যাচার এবং দুর্নীতির আসল কারিগর মমতা ব্যানার্জিকে আমি আবার একবার হারাতে পারি। ভোট দেবেন কোনখানে? 29 তারিখ শুভ দিন, 1 নম্বর ভোটান্তিতে ভোট দিন, অসীম সরকারকে ভোট দিন, চোর তাড়াতে ভোট দিন, মা বোনেদের নিরাপত্তার জন্য ভোট দিন, মোদীজির হাত শক্ত করতে ভোট দিন। জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। ঠাকুর হরিচাঁদ ঠাকুর, ঠাকুর গুরুচাঁদ ঠাকুর, প্রভু শ্রী চৈতন্য দেবের চরণে প্রণাম নিবেদন করে আমার কথা শেষ করলাম। জয় হরি বল। প্রধানমন্ত্রী সভা থেকে যাদবপুরের কথা বললেন, যাদবপুর ইউনিভার্সিটির কথা আপনারাও বলেছিলেন, কিন্তু এই টুকরে টুকরে গ্যাংকে রাজ্য সরকার তো এখন বিজেপি সরকার এলে টুকরে টুকরে গ্যাংয়ের হাত থেকে যাদবপুরকে বের করানো হবে। বন্দে মাতরম হবে, জাতীয় সঙ্গীত হবে, জয় শ্রীরাম। যাদবপুরকে দেশ বিরোধী আঁকড়া আমরা বানাতে দেব। অদিত চৌধুরী বলছেন মুর্শিদাবাদে বিভাজনের রাজনীতি চলছে, তাহলে কি এখন থেকে উনি আবার সেই 2024-এর পুনরাবৃত্তি দেখছেন? ওরা তো দিল্লিতে এক লোকসভায় তো মহিলারা যাতে এমপি এমএলএ হতে না পারে, অধীরবাবুর দল এবং মমতা ব্যানার্জির দল একসঙ্গে ভোট দেবে। ভোটার লিস্টে ভুয়ো ভোটার দিয়ে অভিযোগ তৃণমূল প্রচুর ভুয়ো ভোটার হয়ে গেছে। তৃণমূল অভিযোগ করতেই থাকবে, অভিযোগ করতে করতে 4 তারিখ কি করছে দেখবি আর জ্বলবি নিচের মতো করবি।